রেডি তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আমার জীবনের একটা কথা বলবো এবং সেই নিয়ে আমি এলাম আজ বলার জন্য কিছু। তো বন্ধুরা, অনেকেই বলছে যে ইব্রাহিম তো এরকম ছিল না, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হয়ে যাওয়ার কারণও বন্ধু রয়েছে, কারণ আমি তো একটা ড্রাইভার, প্লাস আমি কোনোদিন এর সম্বন্ধে জানতাম না যে ফেসবুকের এত ফেসবুকে এ করলে ভিডিও বা করা যায়। হ্যাঁ, তো পরে আমি জানলাম, তখন আমি খুবই ব্যস্ত থাকতাম গাড়ি নিয়ে, যে গাড়ি কিভাবে আমি প্রিমিয়াম মানে গাড়ি কিভাবে দেবো ইএমআই। এবং আমি যখন গাড়ি নিলাম, তো গাড়ি নিয়ে খুবই চাপে ছিলাম এবং গাড়িটা শোধও হয়ে গেল বন্ধুরা। আমি ইএমআই শোধ করে গাড়িটা বিক্রি করে দিলাম এবং এই 12 চাকাটা নিলাম। তো 12 চাকাটা নিয়ে এখন যে গাড়ির মার্কেট বন্ধুরা, যে চলছে গাড়ি যেভাবে, তো গাড়ি ড্রাইভারদের পক্ষে গাড়ি নিয়ে অসম্ভব ব্যাপার। এবং গাড়ি আগে যে পজিশনটা ছিল, যে রিস্ক নিয়ে ওভারলোডের সময় গাড়ি নিয়েছিলাম 10 টাকা, এবং সেই 10 টাকা গাড়িটা আমি নিয়েছিলাম, তখন বন্ধুরা আমার গাড়ির কিস্তি ছিল 47,000 টাকা। 47,000 টাকা কিস্তি ছিল আমার 10 টাকা গাড়িতে। তো ওভারলোডে চালাচ্ছিলাম, তখন এতটা অসুবিধা হয়নি এবং ইনকামও ভালো ছিল। কিন্তু এখন যে পজিশন গাড়ির যে অবস্থা, তাতে ড্রাইভারদের পক্ষে গাড়ি রাখা খুবই অসম্ভব ব্যাপার। আহ, যে মার্কেটের পজিশন, আগের মতো বাঁচত নেই, ভাড়া নেই, তারপর আবার এখন সব বড় বড় গাড়ি। আহ, আর মার্কেট খুবই খারাপ, গাড়ির মার্কেট পুরো শেষের দিকে। তবুও গাড়ি, যেহেতু আমরা ড্রাইভার গাড়ির লাইনে আছি, গাড়িটা যদি আমি গাড়ি ব্যবসা না করি হয়তো অন্য কিছু করতে পারবো না। তো বন্ধুরা, আহ, গাড়ি আমার এখন আরো খুশিতে রয়েছি। সেই ব্যাপারটা হলো যে বলছে যে ইব্রাহিম এত এখন অনলাইনে অ্যাক্টিভেট রয়েছে, ফেসবুকে খুবই ইয়ে করছে। তো বন্ধু, আমি বন্ধুরা এখন আমার এটাই যে আমি খুবই ফ্রি মাইন্ডে আছি, কারণ এই যে মার্কেটের পজিশন, আর এখন যে গাড়ি কিস্তিতে নিয়ে নিচ্ছে মোটামুটি, হয়তো তার ব্যালেন্স কম। তা আমি বলবো ড্রাইভারদের পক্ষে এখন গাড়ি রাখা খুবই অসম্ভব ব্যাপার। যাদের হিউজ পয়সা, বাবা দাদুর সম্পত্তি আছে, সেই সম্পত্তি বিক্রি করে যদি মনে করে আমি ব্যবসা চালাবো গাড়ির, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন খুবই মুশকিল যে গাড়ির মার্কেট। তবুও বন্ধুরা, আমার তো কিস্তি শোধ হয়ে গেছে, এই জন্য আমি খুবই খুশি আছি। মানে খুশি, মানে ব্যাপক খুশি। খুশিতে আমি এখন সবসময় অ্যাক্টিভেট রয়েছি অনলাইন। হ্যাঁ, আর খুশিটা এই জন্যই বন্ধুরা, যে আমার গাড়ি কিস্তি ফ্রি হয়ে গেছে, গাড়ি ফের আমি নতুন করে বানাচ্ছি। আর বন্ধুরা, যেটা লেটেস্ট আমি খবর দেবো, যে পাশে আমার 16 চাকা বডি হচ্ছে। তো সেটা কিন্তু আমি পাথরে চালাবো না বন্ধুরা। হ্যাঁ, আমি কেমন একটা ড্রাইভার, আমি মার্কেটে ঘুরছি বন্ধুরা। তো ড্রাইভার হয়ে আমি গাড়ি নিয়ে সাকসেস হয়েছি, এবং আমার কত বন্ধু রয়েছে যে তারা গাড়ি নিয়ে ফেলোয়ার হয়ে গেছে, এবং গাড়ি নিয়ে ফেলোয়ার হয়ে গেছে। এবং আমি বন্ধুদের মুখে শুনছি যে হ্যাঁ, আর আমি নিজেও দেখছি যে কিস্তি গাড়ির ইএমআই থাকলে, যে কতটা মানুষ টেনশনের মধ্যে থাকে। মানে একটা মানুষ নর্মালে ফ্রি মাইন্ডে যে থাকে, কিন্তু যদি প্রিমিয়াম গাড়ির ইএমআই থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেই মানুষটার মাইন্ড, বিশেষ করে ড্রাইভারদের যদি ইএমআই চালু করে হয়তো 50,000 40,000 এরকম যদি কিস্তি বন্ধুরা করে দেয়, তাহলে কিন্তু খুবই অসুবিধা। আর তার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে এই ইএমআই এর জন্য। কারণ কার মাস গেলে গাড়ি চলবে না চলবে, কম ইএমআই কিন্তু ফাইন্যান্স বুঝবে না, টাকা তাকে কিন্তু পে করতে হবে। আর না হলে কিস্তি দুটো ফেল করে দেবে বন্ধুরা, হ্যারাসমেন্ট, গাড়ি পার্কিং এ ভরে দেবে, খুবই সমস্যা। আর লেটেস্ট যেটা খবর বন্ধুরা, এই যে 16 চাকা আমার চ্যাচিস একদম কমপ্লিটের দিকে। এই গাড়িটা বেশ আমি নর্মালের মধ্যেই বানাচ্ছি, মানে নর্মাল বলতে খুব হেভি নয়, কারণ এটা আমি পাথরে চালাবো না। এই গাড়িটা বন্ধুরা একটা কোম্পানিতে দেবো, সেই কোম্পানিতে গাড়ি আমার ফিক্স করা আছে, কোম্পানিতে চলবে বস্তা মালে। এটা মুরগির খাবার আর ভুট্টাতে চলবে গাড়িটা বন্ধুরা। তো আর এই গাড়ি আমার চলবে, এটা আমার পাথরে চলবে, কারণ এটা আমার হেভি করে বানানো আছে গাড়ি, 12 চাকা গাড়ি। আর পাথরে 16 চাকাটা চালিয়ে থেকে আমি দেখলাম নতুন গাড়ি কোম্পানিতে দিয়ে দিই। কোম্পানিতে দিলে বন্ধুরা আমার 4 বছরের কোনো প্রবলেম থাকবে না, এবং ইএমআই আমার সময়ে ঢুকে যাবে। ওই জন্য আমি এখন খুবই ফ্রি মাইন্ডে আছি বন্ধুরা। তো
এতটাই ফ্রি মাইন্ড আছি সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। যে মানুষের একটা চিন্তা, মানুষের একটা হেডেক যখন চলে যায় যে আমার ইএমআই শেষ হয়ে গেল, আমি প্রচন্ড ফ্রি মাইন্ডে আছি। এবং 16 চাকা রেডি হয়ে যাবে। 16 চাকা আমার কোম্পানিতে কথা হয়ে গেছে যে কোম্পানি আমার এই ছট পুজোর পরে আমি কোম্পানিতে দিয়ে দেবো। আর আমার এই মিস্ত্রিদা ওই যে কাজ চালাচ্ছে, হ্যাঁ, সামনে শোয়ের যেটা ডিজাইন হবে সেই সব মালগুলো এখানে রেডি করছে। তো মিস্ত্রিদাও খুবই খুশিতেই আছে, হ্যাঁ, যে ওদের এই গাড়ি দুটো রেডি হয়ে গেলে ওরাও কদিন বাড়ি যাবে ঘুরতে। কালী পুজোতে যেতে পায়নি, চাপে আছে। তো মিস্ত্রিদার কাজ তো ওকে চলছে একদম, তাই তো? হ্যাঁ, খুবই সুন্দর কাজ চলছে। আমাদের ভালো লাগছে, এখানে ছায়া আছে, হ্যাঁ, কোনো রোদের প্রেসার এখানে নেই। তো কাজ করতে তোমাদেরও ভালো লাগছে, তাই তো? একদম। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওই, হ্যাঁ, পরের আপডেট আমি দিচ্ছি বন্ধুরা। ওকে।